বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে পিএসসির আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। তো পিএসসির অফিস থেকে কিন্তু এই খবরটা আমরা প্রত্যেকে জানি। অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে দাদা এর ভ্যাকেন্সি কত আসতে পারে, এক্সপেক্টেড ভ্যাকেন্সি কী থাকতে পারে, এর জন্য কি কোয়ালিফিকেশান লাগে এবং বয়স কত লাগে এবং সর্বোপরি এর সিলেবাস কী থাকে। তো আজকে সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে এটা তুলে ধরবো, যাতে তোমরা যে আপকামিং যে আইডিওর নোটিফিকেশানটা আসতে চলেছে পিএসসি থেকে সেটা সম্পর্কে পুরোপুরি তোমাদের ধারণা থাকে। প্রথমে আমরা যেটা দেখব যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি। দেখো, এক্সপেক্টেড ভ্যাকেন্সি মোটামুটি পিএসসির অফিস থেকে জানানো হয়েছে 100+ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এবং এর যে কোয়ালিফিকেশান, এজ কত এবং সিলেবাস, প্রত্যেক কটা জিনিস কিন্তু আমরা এরপরে তুলে ধরবো পিএসসির অফিসিয়াল ডাটা অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এই যে পিএসসির আইডিও যে পরীক্ষাটা না, এটা লাস্ট হয়েছিল 2019 সালে, আবার এই বছর 2024-এ কিন্তু বেরোতে চলেছে, যে এটা পোস্টটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। তো আমরা দেখে নেবো যে কোয়ালিফিকেশান, যেটা তোমাদের প্রত্যেকেরই কিন্তু যে জানা দরকার বা জানার ইচ্ছা রয়েছে যে এটা কি চা। দেখো, কেউ যদি কোনো ডিগ্রি পাস করে, অর্থাৎ কেউ গ্র্যাজুয়েট হোক, সে সায়েন্সে হোক, আর্টসে হোক বা কমার্সে হোক, তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ডিগ্রি থাকলে ইউনিভার্সিটি হবে। এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং করেছে বা টেকনোলজি করেছে তারা কি পারবে না? হ্যাঁ, তারাও কিন্তু পারবে, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ সকলেই কিন্তু পাচ্ছ তোমরা। এবং এর যে গ্রেড পে সেটা হচ্ছে 3,900 টাকা এর গ্রেড পে, ঠিক আছে। তো এবং এজ কি, এজ কিন্তু 39 বছর পর্যন্ত যারা রয়েছে ইউআর ক্যাটাগরি, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এসসিরা যেমন ছাড় পায়, এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর, সেই ছাড়টা কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, সেই সময় কিন্তু এটা 160 টাকা রেখেছিল। আশা করি পিএসসি এইবারও 160 টাকা রাখবে ফর্মটা ফিল আপ করতে, যেটা চার্জটা সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, সেই সময় এইটা ফর্ম ফিল আপ হয়েছিল এই তারিখে। তো পিএসসির একটা শর্ট নোটিশ কিন্তু যে এটা আসবে প্রথমে, তারপর বট নোটিশ আসবে, তখন কিন্তু আমরা পুরো ভালোভাবে জানাবো। কিন্তু তার আগে আমরা সিলেবাসটা কী ছিল সেটা একবার কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ 2019 সালে যে সিলেবাসটা ছিল সেইটাই জানাবো, কারণ সেই সিলেবাস, একই সিলেবাস এই বছর কিন্তু থাকবে। তাহলে চলো দেখে নেবো। তোমরা যারা আপকামিং রেলের বিভিন্ন পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের যে WBCS আসছে, যে কোনো পরীক্ষা যদি মক টেস্ট দিতে চাও অনলাইন, তার জন্য টেক্সটবুক কিন্তু একটা 1 নম্বর অ্যাপ, এবং এই অ্যাপের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারো। এবং 1 বছরের এই টেক্সটবুকের পাস কিন্তু অনেকটাই ড্রপ করতে চলেছে, যেটা 13 তারিখ থেকে কিন্তু লাইভ হবে। আমাদের লিঙ্ক, আমাদের যে জিকে মানি অফিসিয়াল টেলিগ্রাম আছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে 12% ছাড় পেয়ে যাবে। এবং কত টাকা ড্রপ হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। এবং তোমরা 1 বছর ধরে বিভিন্ন পরীক্ষার যে মক টেস্ট কিন্তু ফ্রিতে এখানে দিতে পারবে, যদি 1 বছর সাবস্ক্রিপশনটা নিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এটা কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এবং এর যে ডিউরেশন কত, সেটা হচ্ছে 1.5 ঘন্টা। তো কী কী থাকবে এখানে, কিন্তু 75 নম্বরের জেনারেল স্টাডিজ থাকবে। প্রথমে জেনে রাখো, 75 নম্বরে, এই যে 100 নম্বরের মধ্যে ভাগ আছে, 75 নম্বরের জেনারেল স্টাডি, জিএস থাকবে। এবং এই 25 নম্বরের কী থাকবে, নিউমেরিক্যাল থাকবে, অর্থাৎ এর মধ্যে কিন্তু জিআইও থাকবে এবং কী থাকবে, এবং ম্যাথও থাকবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেব যে এই 75 নম্বর যে জেনারেল স্টাডি আছে তার মধ্যে কী কী থাকবে। দেখো, সায়েন্স থাকবে, সায়েন্সের মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, প্রত্যেকটা জিনিস থাকবে। হিউম্যানিটিসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক্স, প্রত্যেকটা জিনিস থাকবে। এবং ইন্ডাস্ট্রিয়াল সিন এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো যদিও 2019-এ সেরকম প্রশ্ন কিন্তু এখান থেকে ছিল না, কিন্তু দিতে পারে, এবার দিতে পারে। এবং এর যে এই ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল এবং ওয়েস্ট বেঙ্গল যে এবং ইন্ডিয়ার মধ্যে যেটা রয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো সেটা পরবর্তীতে আমরা যে পিএসসির নোটিশ বেরোক আমরা দেখে নেবো এখান থেকে কীরকম টাইপের প্রশ্ন আসছে বা আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করব। দেখো, এবার 25 নম্বরে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট এবং অ্যারিথমেটিক, ঠিক আছে। অর্থাৎ 25 নম্বরে বুঝতে পারছো, যেখানে জিআই থাকবে এবং ম্যাথ থাকবে। তো এটা পিএসসি যেমন অন্যান্য পরীক্ষাগুলো হয়, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে। তো একদম ঘাবড়াবেন। এবং প্রত্যেকটা মার্কস অর্থাৎ 1 নম্বর করে রয়েছে, অর্থাৎ 100 × 1, অর্থাৎ 100 মার্কসের কিন্তু এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো খুব ভালো কিন্তু একটা সুযোগ, এই যে পরীক্ষাটা একদম খুব ভালো করে যারা পিএসসির যে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, একদম তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। তো অবশ্যই এটা কিন্তু কাজে লাগাবে। পিএসসি যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু অনেকে কোশ্চেন করছিল যে এই আইডিও সম্পর্কে, তাই তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের দাদি যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।